করে এটা একটা ট্যাকটিক। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিকে মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলে মেধাবী, তাই না? আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। এটি হলো বিজেপির ভিতরের চিত্র এবং প্রতিটি জায়গায় আগুন জ্বলছে। শিক্ষার্থী এবং পুলিশের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র এলাকা। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দমাতে ঢাকার বিভিন্ন জায়গায় র্যাব ও পুলিশ হেলিকপ্টার দিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি সরকারি ভবনে। জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য এই গুলি করতে বাধ্য হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত থাকে। সেদিন মধ্যরাতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের কয়েকজনের সাথে সরকারের প্রতিনিধি দলের বৈঠক হয়। তারা 8 দফা দাবি জানালেও সমন্বয়কদের আরেকটি দল বিবৃতি দেয় যে এই বৈঠকের বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। শুক্রবার গভীর রাত থেকে পুরো বাংলাদেশে কারফিউ জারি করার পর সেনাবাহিনী শনিবার ভোর থেকেই রাস্তায় নেমেছে। বেলা গড়ালেও নাগরিক চলাচলের স্বাভাবিকতা দেখা যায়নি, বরং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। কয়েকজন ছাত্র আছে, এরই মধ্যে শনিবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হন। কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায়, ফিজিক্যালি মেন্টালি টর্চার অ্যাসাল্ট করা শুরু করে। রোববার নাশকতাকারীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে। রবিবার আদালতের রায়ে জানানো হয় যে সব ধরনের সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে। 93% মেধার ভিত্তিতে হবে। ইতিমধ্যেই দেশ জুড়ে 550-র মতো মামলা হয়েছে। ঢাকায় অভিযানের পর পুলিশ বলছে তারা ব্লক রেড অর্থাৎ একটি সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে সেখানে অভিযান চালাচ্ছে সহিংসতায় জড়িতদের আটক করার জন্য। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে এই বক্তব্য প্রত্যাখ্যান করে বাকি সমন্বয়করা। তাদেরকে জিম্মি করে এভাবে স্টেটমেন্ট আড়াই করার প্রতিবাদে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি শিক্ষার্থীদের উপর হামলা করলে তারা সেক্টর 11 বিভিন্ন গলিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে।